ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের সামনে টাইগার বোলারদের অসহায় আত্মসমর্পণ। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 11 ম্যাচ অপরাজিত থেকে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেন্ট কিটসে 2 ম্যাচে বড় স্কোর গড়েও ক্যারিবীয়দের হারাতে পারেনি মেহেদী মিরাজের দল। ব্যাটাররা পারফর্ম করলেও বোলাররা ছিল মলিন। তাই তো অর্ধযুগ পর স্বাগতিকদের বিপক্ষে এই ফরম্যাটে ম্যাচ হারের সঙ্গে টাইগাররা হয়েছে হোয়াইট ওয়াশ। সবশেষ 6 বছর ধরে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ওপর ছড়ি ঘোরাচ্ছিল বাংলাদেশ। এই অর্ধযুগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, বাংলার মাটি কিংবা বিশ্বমঞ্চে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। সব মিলিয়ে তাদের সঙ্গে ওয়ানডেতে 11 ম্যাচ অপরাজিত থেকে সিরিজ খেলতে নেমেছিল মেহেদী মিরাজের দল। সেন্ট কিটসে সিরিজ, তাই তো বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই ভেন্যুতে এর আগে 3 ম্যাচের 2টিতেই টাইগারদের জয়। তবে এবার হয়েছে বিপরীত। প্রথম ম্যাচে ব্যাটারদের ভালো পারফরমেন্স। তানজিদ তামিম, মেহেদী মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদের 50-তে প্রায় 300 রানের কাছে নিয়ে গিয়েছিল টার্গেট। ব্যাটারদের পর দায়িত্বটা ছিল বোলারদের, কিন্তু ব্যর্থ তাসকিন, তানজিম, নাহিদ রানারা। একটির বেশি উইকেট তুলতে পারেনি কেউই। ইকোনমিটাও রাখতে পারেননি 5-এর নিচে। দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ছাড়া টপ অর্ডার ব্যর্থ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাইলেন্ট কিলার আর পেসার তানজিমের 92 রানের পার্টনারশিপে 200 রানের গন্ডি পেরোয় বাংলাদেশ। এই ম্যাচেও শরীফুল, তানজিমরা বড্ড খরচে। ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের সামনে টাইগার বোলারদের অসহায় আত্মসমর্পণ। ফল 79 বল আর 7 উইকেটের বিশাল হার। হোয়াইট ওয়াশের লজ্জা ঢাকতে সৌম্য, মেহেদী, রিয়াদ, জাকেরের 50-তে সেন্ট কিটসে ওয়ানডেতে রেকর্ড নবম সর্বোচ্চ 321 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। একাদশে বোলিং লাইন আপে পরিবর্তন আসলেও পারফরমেন্স একই। পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা একবার অল আউট করা সহ নিয়েছেন 20 উইকেট। বিপরীতে 3 ম্যাচে টাইগার বোলাররা নিয়েছেন মাত্র 13 উইকেট। পুরো সিরিজে রিশাদ আর নাহিদ রানা বাদে একটিরও বেশি উইকেট নিতে পারেনি বাংলাদেশের কোনো বোলার। ইকোনমিতেও ছিল বড্ড বেশি। তাই তো সিরিজের পার্থক্যটা গড়ে দিয়েছে দুই দলের বোলাররাই। জিহাদ আল হাসান, নিউজ 24।